বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হট টপিকস হচ্ছে সরষে ক্ষেত। যেখানেই সরষে ক্ষেত সেখানেই দল বেঁধে মানুষ ছুটে যায় হলুদের টানে। কিন্তু সিলেটে কোথায় আছে এই সরষে ক্ষেত, এই খোঁজটা এখনও পায়নি হলুদ প্রেমী মানুষেরা। আমি হলুদ পাখি আজকে আপনাদের সেই সন্ধানই দেব, কোথায় আছে হলুদের সেই সরষে ক্ষেত। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লালাখালের মধ্যে ভিতরের দিকে গিয়ে এই জায়গাটা হচ্ছে একটা চা বাগান। জায়গাটা অনেক সুন্দর। আর এবং সামনে যেদিকে যাচ্ছি আমরা, ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সরিষা ক্ষেত। সো সাথে থাকুন, দেখতে পারবেন। যদিও চা পাতাগুলো এত সজীব না, কারণ চা পাতাগুলো কিছুদিন আগে কেটে নেওয়া হয়ে গেছে দুঃখের বিষয়। তবে থাকুন আমাদের সাথে। শীতকাল সেহেতু চা পাতা কিন্তু অসাধারণ। এবং আমার বড় ভাই অলরেডি ওই পারে চলে গেছেন, অ্যান্ড তাহেরও যাচ্ছে। এটা হচ্ছে একটা ছোট্ট শাকু না অবশ্য বোধ হয়, তাই না? কিন্তু এখন যে জায়গাটা দেখবেন, আপনারা বুকে হাত দিয়ে বসে থাকেন, যে জায়গাটা দেখবেন সেটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, সরিষা ক্ষেত। জাস্ট ইমাজিন জায়গাটা কত সুন্দর। সরিষা ক্ষেতটা মাত্র হচ্ছে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন অন্যরকম একটা সুন্দর লাগবে। এবং এই দিকে এই গাছগুলো কি জানি না, তবে চা বাগানে বেশিরভাগ সময় এই গাছগুলো লাগানো থাকে না। এটা না সজনা না কি জানি, সজনা পাতা না, ওই বাট এটা না। আমরা আজকে এসেছিলাম সিলেটের বিখ্যাত স্বচ্ছ নীল জলের নদী ক্ষেত লালাখালের নীল জলের স্বচ্ছতা দেখতে দেখতে দৃষ্টিনন্দনীয় ঝুঁকে আমরা এগুচ্ছিলাম। তারপর অনেক জায়গা ছিল মরুভূমির মতো, শুধু বালি আর বালি, আর কিছু পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমাদের আজকের এই ভ্রমণটা বৃথা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা হতাশায় ভুগতে যাচ্ছি ঠিক ওই মুহূর্তে টিলার উপর দিয়ে উঠার একটা প্ল্যান ছিল আমাদের সাথে, আমাদের আজকে ভ্রমণ পিপাসু তাহের। ওই টিলার উপর উঠতে গিয়ে আমরা দেখলাম যে সামনে কি আছে, চায়ের বাগান আছে। আমরা জানি লালাখালে চা বাগান আছে, কিন্তু চা বাগানটা যে এদিকেই এটা জানা ছিল। চা বাগান পেরুতেই যে আমরা আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সরষে ক্ষেত পেয়ে যাব, তা ছিল আমাদের জন্য অকল্পনীয়। এই যে সরষে ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা চারিদিক জুড়ে, এখনও এই সরষেগুলো অনেক বড় হয়নি, পর্যাপ্ত পরিমাণে বড় হয়নি, বৃদ্ধি পায়নি। কিন্তু এখনই যে পরিমাণ দৃষ্টিনন্দনীয়, মনোমুগ্ধকর, এখনই যে পরিমাণ সৌন্দর্য, যদি এগুলো পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় তাহলে এটা হবে ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকার একটা জায়গা। লালাখালের নীল জলের পাশাপাশি সবুজের চা বাগানের পাশাপাশি হলুদের
সর্ষে ক্ষেত একসাথে, মানে এক জায়গায় আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি: স্বচ্ছ নীল জল, সবুজ চায়ের বাগান এবং হলুদ সর্ষে ক্ষেত। আমরা যাচ্ছি চা বাগানে। সবুজ চা বাগান সিলেটের বিখ্যাত, আমরা জানি সিলেটের মোটামুটি সব জায়গায় চা বাগান আছে এবং সিলেটের চা পাতাও সারা বাংলাদেশে কি হয়, পরিবহন হয়, সাপ্লাই হয়। তো আমরা এখন চা বাগানের সবুজ হবে মিশে যাব। এতক্ষণ হলুদাব মায়ায় ছিলাম, এখন মিশবো সবুজ পাতার সাথে, তারপর যাব নীল জলে। হ্যাঁ, নীল সবুজ হলুদ এই 3 কম্বিনেশন মিলে আমাদের হচ্ছে লালাখাল। লালাখাল, অথচ মানুষ জানে শুধু স্বচ্ছ নীল জলের কথা। এই সেই চা বাগান, এবং চা বাগানের পাশে এদিকটায় দেখুন যে অনেক সুন্দর বৃক্ষরোপণ করা হয়েছে। সূর্যের আলোর জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু এভারেজ দেখাইবার চেষ্টা করতে হচ্ছে, যেটুকু দেখা যায়। চলো একটু যাই, যেতেই পারে। এগুলো নতুন রোপণ করা হয়েছে, একদম নতুন, এবং বোঝাই যাচ্ছে যে খুব বেশি পরিচর্যা করা হয়। কিন্তু কিছুদিন আগে কেটে নেওয়ার জন্য হয়তো মনে হচ্ছে যে সবুজটা ঠিকমতো নেই, সবুজের কম্বিনেশনটা অ্যাকচুয়ালি বাট হয়ে যাবে। একটু প্রবলেম হইতেছে, আর শীতের জন্য অ্যাকচুয়ালি এই যে প্রবলেম যে এইগুলো ধুলাবালি বৃষ্টির পানি হলে ঠিকমতো পাতাগুলো আসতো। বন্ধুরা, বাংলাদেশের নীলনদ খ্যাত লালাখালের স্বচ্ছ জলের আহ্বান, স্বচ্ছ জলের স্রোত এবং চা বাগানে সবুজের ডাক, এবং ফাইনালি হলুদ শস্যক্ষেতের মনোহরণী রূপ, এই যে আমাদের এক চমৎকার দিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমাদের প্রথম ব্লগ। আমি সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনাদের সাথে ছিলাম। আমি ইফতেখার শামীম, আমার সাথে ছিলেন নজরুল ইসলাম এবং আবু তাহের। আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমাদের প্রথম ব্লগ এখানেই সম্পূর্ণ করছি এবং দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষায় থাকার জন্য